তীরে এসে তৈরি ডুবল টাইগারদের। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 রানের হার, সিরিজে 1-1 সমতা। সিলেট উত্তপ্ত নির্বাচনী মাঠ, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, সক্রিয় নির্বাচন কমিশন। পাকিস্তানের সাধারণ নির্বাচনে এগিয়ে ইমরানের তেহরিক ইনসাফ, ঘোষণার আগেই ফল প্রত্যাখ্যান নওয়াজের মুসলিম লীগের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছি আমি সাব্বির আহমেদ। এছাড়া সংবাদে আরও থাকছে, চুয়াডাঙ্গায় কৃষকের মুখে হাসি, আবাদি জমির অর্ধেকই চাষ হচ্ছে ভুট্টা, কম খরচে বেশি লাভ। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। আবারও তীরে এসে তড়ি ডোবালো বাংলাদেশ। তামিম, সাকিব ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরি সত্ত্বেও 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে 3 রানে হেরেছে মাশরাফি বাহিনী। এর জয়ে সিরিজে 1-1 সমতা আনল ক্যারিবীয়রা। টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে না পারলেও হেটমায়ারের সেঞ্চুরিতে 271 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। 93 বলে 3-4 ও 7 ছক্কায় 125 রান করেন হেটমায়ার। জবাবে 6 উইকেটে 268 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। He was committed, but Maya wasn't. And even if it wasn't the best of throws from Mahmud Allah, had more than enough time to effect the run out. And that there he goes again, 6 more. এবার সিটি নির্বাচন প্রসঙ্গ। অভিযোগ পাল্টা অভিযোগে সিলেটের সিটি নির্বাচন উত্তেজনা ছড়াচ্ছে। এরই মধ্যে আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরানের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। বিএনপির অভিযোগ, নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন রয়েছে কঠোর অবস্থানে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিলেট সিটিতে নির্বাচন হতে যাচ্ছে। নগরবাসী অপেক্ষায় আছে পছন্দের প্রতীকে ভোট দিতে, কিন্তু এরই মধ্যে উত্তপ্ত নির্বাচনী মাঠ। জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণ রাস্তায় নেমে 30 তারিখে ব্যালটের মাধ্যমে সেটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। কঠোর হয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন, দেখছেন, আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছেন। পুলিশ বলছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের চাহিদা মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো ঘটনা যদি ঘটে এবং সেটা যদি কোনো অপরাধ যদি ঘটে, তখন সেক্ষেত্রে সেই অপরাধ সংশ্লিষ্ট মামলা হবে, সেই মামলার ক্ষেত্রে আসামি গ্রেফতার হবে। শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। রত্না জামান, 21 টেলিভিশন। এবার পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলে এগিয়ে ইমরান খানের দল তেহরিক ইনসাফ। বেসরকারি ফলাফলে জাতীয় পরিষদের 272 আসনের মধ্যে এখন পর্যন্ত 113টি আসনে জয়ী তেহরিক ইনসাফ। 64 আসনে জয় নিয়ে পরের অবস্থানে রয়েছে নওয়াজের মুসলিম লীগ। আর বিলওয়াল ভুট্টোর পিপলস পার্টি জয়ী 43 আসনে। পিছিয়ে থাকা শীর্ষ রাজনৈতিক দলগুলো ভোটে কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। তবে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা করেনি। আর জানাচ্ছেন দুলি মল্লিক। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি, পাওয়া মাত্রই আপনাদের দেখানো হবে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি।
ভুট্টা চাষে সফলতা দেখিয়েছেন চুয়াডাঙ্গার চাষিরা। টানা কয়েক বছর লাভবান হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে তাদের। কম খরচে বেশি লাভ হওয়ায় জেলার মোট আবাদি জমির অর্ধেকেই ভুট্টা চাষ হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ভরা মৌসুমে ভুট্টা উঠানো, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। অন্য বছরের তুলনায় এবার দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। 3 বিঘে ভুইতে লাভ মোটামুটি খরচ বাদ 50,000 টাকা লাভ দাঁড়াবে আমার। 2 বিঘা জমির ভুট্টা নিয়ে এসছি, 732 টাকা করে আমি রেট পাইছি। লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। তারা বলছেন, ভুট্টার কোনো কিছুই ফেলনা নয়। পাতা পশুর খাদ্য, গাছ ও মোচা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। নতুন নতুন হাইব্রিড জাতের যে ফলন ভুট্টাগুলি এসছে, সেগুলির ফলন 35 থেকে 50 মনের কাছাকাছি শুট ভুট্টার ওজন হয়েছে। ভুট্টার যে মোচা আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি, গাছও আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। ভুট্টা চাষে সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভুট্টার আবাদ বৃদ্ধির জন্য আমরা সচেষ্ট আছি। কৃষক ভাইরা নতুন নতুন জাতের ভুট্টার আবাদ করতে পারছে এবং ফলনও ভালো পাচ্ছে এবং দামও বেশ ভালো। চলতি মৌসুমে জেলায় 43,000 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 4 লাখ মেট্রিক টন। সমর ইসলাম। দর্শক, সংবাদে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। কিশোরগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, 4 কিশোর নিহত। তীব্র ভাঙনের কবলে সাতক্ষীরা বিছট গ্রাম, নদী গর্ভে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি। আমন্ত্রণ আবারও সকাল 9:21 সংবাদে। পাকিস্তানের সাধারণ নির্বাচনে ফলাফলে এগিয়ে ইমরান খানের দল তেহরিক ইনসাফ। বেসরকারি ফলাফলে জাতীয় পরিষদে 272 আসনের মধ্যে এখন পর্যন্ত 113টি আসনে জয়ী তেহরিক ইনসাফ। 64 আসনের জয় নিয়ে পরের অবস্থানে রয়েছে নওয়াজের মুসলিম লীগ। দর্শক, এই বিষয়ে আমাদের প্রতিবেদনটি হাতে এসে পৌঁছেছে। দেখুন সহকর্মী দুলি মল্লিকের প্রতিবেদনটি। পাকিস্তানের নির্বাচনে ইমরান খানের জয় জয়কার। বেসরকারি ফলাফলে এগিয়ে তার দল তেহরিকে ইনসাফ। রাত থেকেই তাই বিজয় উল্লাসে পিটিআইয়ের কর্মী সমর্থকরা। নিজ বাসভবনে ব্যস্ত ইমরান খানও। দলীয় নেতাকর্মীদের সঙ্গে জয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রীর আসনে বসার। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, কোন দলের সঙ্গে জোট গঠন ছাড়াই এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে ইমরান খানের দল। জাতীয় পরিষদের 372 আসনের মধ্যে 272 আসনে সরাসরি ভোটাভুটি হয়। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে জিততে হবে 137 আসনে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 47% ভোট গণনা হয়েছে। বেসরকারি ফল ঘোষণা হলেও নির্বাচন কমিশন এখনো নীরব। ভোট গণনা ও ফল প্রকাশে দেরির জন্য এরই মধ্যে কারিগরি ত্রুটির কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন। এদিকে নওয়াজ শরীফের মুসলিম লীগ ভোটে কারচুপির অভিযোগ তোলে। মধ্যরাতে সংবাদ সম্মেলন করে ফল প্রত্যাখ্যানের ঘোষণা দেয় মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো কারচুপির অভিযোগ তুলেছেন। এদিকে 4টি প্রাদেশিক পরিষদের নির্বাচনেও বেসরকারি ফল ঘোষণা হচ্ছে। বুধবার রেকর্ড সংখ্যক সেনা সদস্যের উপস্থিতি সত্ত্বেও দেশজুড়ে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয় ভোট গ্রহণ। বোমা হামলায় কোয়াটায় নিহত হয় কমপক্ষে 31 জন। এছাড়া বিভিন্ন স্থানে দলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয় আরও 3 জন। দুলি মল্লিক, 21 টেলিভিশন। চট্টগ্রামের খুলশীর রেলগেট এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 3 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। জব্দ করা হয়েছে অস্ত্র ও গাঁজা। র্যাব জানায়, ভোরের দিকে রেলগেট এলাকায় টহল দেওয়ার সময় মাদক ব্যবসায়ীরা প্রাইভেট কার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় র্যাবও পাল্টা গুলি করলে 3 জন নিহত হয়। পরে গাড়ির ভেতর থেকে 120 কেজি গাঁজা ও 2টি অস্ত্র জব্দ করা হয়। কিশোরগঞ্জের কটিয়াদিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 4 আরোহী নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, গেল রাত 9:45টার দিকে চারিয়া গ্রাম থেকে
একই মোটরসাইকেলে করে 4 বন্ধু কটিয়াদি সদরে যাচ্ছিল। পথে দড়িচড়িয়াকোনা এলাকার একটি ইট ভাটার সামনে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় 4 জনই ছিটকে পড়ে। ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় অন্তর নামে একজনকে বাজিতপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মারা যায়। দিনে দিনে ছোট হয়ে আসছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রাম। তীব্র ভাঙনে 5 বছরে নদীগর্ভে বিলীন হয়েছে এই গ্রামের কয়েকশো ঘরবাড়ি, 2টি মসজিদ ও একটি মাদ্রাসা সহ ফসলি জমি। হুমকির মুখে রয়েছে প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য স্থাপনা। সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। অপ্রতিরোধ হয়ে উঠেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর ভাঙন। নদীগর্ভে বিলীন হয়ে আয়তনে অর্ধেক হয়ে গেছে এখানের বিছট গ্রাম। ভাঙতে ভাঙতে মেলা দূর চলে যাইছে বা ক্ষতিগ্রস্ত, মানে আমাদের গ্রাম থেকে মানে বহুত মানুষ উঠিয়ে চলে গেছে শহরে। আমরা যে কোথায় থাকি, কোথায় কি করি কিছু বলতে পারিনি, কিন্তু অতি সত্তরে এই বাঁধ না দিলে আমরা এখানে টিকতে পারবো না। এরই মধ্যে বিছট গ্রামের শত শত বিঘা জমি আর মসজিদ, মাদ্রাসা সহ অসংখ্য স্থাপনা নদীর বুকে। ভাঙন অব্যাহত থাকলে গ্রামটির অস্তিত্বই মানচিত্র থেকে উঠে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর। 15-16 বিঘা জমি ছিল, তার থেকে মাত্র 1 বিঘা জমি আছে এই ভিডিওবাড়ি ঢুক, আর সব নদীতে চলে গেছে। এখানে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধের দাবি জনপ্রতিনিধিদের। এবার যদি সরকার আমাদেরকে স্থায়ীকরণ বাঁধ যদি না নির্মাণ করেন তাহলে এখানে এটি প্লাবিত হবে। ভয়াবহ ভাঙনের কথা স্বীকার করে বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এখনো পর্যন্ত কিছু অংশ টিকে আছে, তা আমরা এখানে মানে চেষ্টা করতেছি টিকা রাখার জন্য, এবং আমরা একটা মানে সামান্য কিছু বরাদ্দ পেয়েছি, পরে আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করে দেব। খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারে বিছট গ্রামের ভাঙনের পর আশপাশের কয়েক গ্রামও এখন হুমকির মুখে। রত্না জামান, 21 টেলিভিশন। দর্শক, আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মঙ্গলে পানির হ্রদ দাবি বিজ্ঞানীদের, প্রাণের অস্তিত্বের সম্ভাবনা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বায়ার্ন মিউনিখকে 2-0 গোলে হারালো ইউভেন্টাস। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। তীরে এসে তড়ি ডুবল টাইগারদের। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 রানের হার, সিরিজে 1-1 সমতা। সিলেট উত্তপ্ত নির্বাচনী মাঠ, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, সক্রিয় নির্বাচন কমিশন। পাকিস্তানের সাধারণ নির্বাচনে এগিয়ে ইমরানের তেহরিক ইনসাফ, ঘোষণার আগেই ফল প্রত্যাখ্যান নওয়াজের মুসলিম লীগের। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।